নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে বানানো বোঁদে ভাজা ছাঁচা এসবের ঝামেলা ছাড়াই সেরা স্বাদের ছোলা বা চানা ডালের মতিচুর লাড্ডুর রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কোনো রকম কালার কিন্তু আমি এখানে ব্যবহার করব না। আর এর স্বাদ একেবারে আসল মতিচুর লাড্ডুর থেকে কোনো অংশে কম হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো এর জন্যেই প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ চানা ডাল বা ছোলার ডাল 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ ডালের গায়ে প্রচণ্ড ময়লা থাকে। তো ধুয়ে নেবার পরে সেই জল ফেলে আবারও আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর 5 থেকে 6 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো যাতে ফুলে নরম হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 থেকে 6 ঘন্টা পর ডালটা কতটা ফুলে গেছে। এরপর এক্সেস যে জলটা ছিল সেটা ফেলে দিয়ে একটা মিক্সিং জারে আমি সমস্ত ডালটা ঢেলে নেব। কোনো রকম জল না দিয়েই সমস্ত ডালটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো সব ডালটাকে আমার বাটা হয়ে গেছে, আর একটা বাটিতে সব মিক্সচারটা আমি ঢেলে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। তোমরা সাদা তেলেও ভাজতে পারো অথবা ঘিতেও ভাজতে পারো, কিন্তু সর্ষের তেল কিন্তু এখানে একদমই ব্যবহার করা চলবে না। তো সেই মিক্সচার থেকে আমি অল্প অল্প করে পোর্শন চামচের সাহায্যে তেলে দিয়ে দেব। আসল কথা হলো এখানে আমাদের পকোড়া বা বড়া ভাজতে হবে, তবে কোনো রকম শেপ দেবার কোনো দরকার নেই। আর তেলটা মিডিয়াম গরম হলেই আমরা বড়াগুলো তেলে ছেড়ে দেব, আর হিটটা থাকবে লো টু মিডিয়াম হিটে। একটু ধৈর্য দিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে 2 পিঠ হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভাজবো। আর এই পকোড়াগুলো মোটামুটি ভাজা হলেই হবে, মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই সমস্ত মিক্সচার থেকে অল্প অল্প করে আমি তেলে ছেড়ে বড়ার মতো করে ভেজে নিয়েছি। তো এরপরে আবারও একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই ঠান্ডা করা বড়াগুলোকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে এই জারের মধ্যে দিয়ে দেব। আগেরবারে যে ডাল আমরা বেটেছি সেটাকে যেমন খুশি বাটলেই চলবে, কিন্তু এই বড়াগুলোকে এখন আমাদের কোর্সলি গ্রাইন্ড করতে হবে, মানে পালস মোডে দিয়ে আমি হালকা দানা দানা অবস্থায় গুঁড়িয়ে নেব। তো কথা বলতে বলতে আমার বড়াগুলোকে এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে, আর তোমাদের একটু দেখিয়েও দিই কীরকম দানা দানা থাকবে। তো হাতে নিলেই বুঝতে পারবে যে হালকা দানা দানা ফিলিং আসবে। তো এরপর গ্যাসে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ফ্লেম অন করে তাতে 2 চামচ ঘি দিয়ে দেব। আর ঘি মেল্ট হয়ে গেলেই তাতে 2 চামচ কাজু আর আমন্ড কুচি করে কেটে দেব। আর এগুলোকে 20 থেকে 30 সেকেন্ডসের জন্য হালকা রোস্ট করে নেব। এই ড্রাই ফ্রুটস অ্যাড করা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো আবার নাও পারো, আবার চাইলে একটু মেলন সিডও দিতে পারো, মানে চার মগজও দিতে পারো, সবটাই তোমাদের পছন্দ। তো ড্রাই ফ্রুটসগুলো আমার রোস্ট করা হয়ে গেছে, আর এগুলো আমি একটা বলে তুলে নিচ্ছি। তো এরপর ওই কড়াইতেই আরও 1 চামচ ঘি দিয়ে আমি আমাদের যে বড়াগুলো আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই বড়ার গুঁড়োটা এখানে দিয়ে দেব, আর ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও আমরা রোস্ট করব। আর 2 থেকে 3 মিনিট পর রোস্ট করার পরে এতে আমরা যে আগে থেকে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দেব, আর সাথে দেব এলাচ গুঁড়ো। আর এখানে আমি 1 চিমটে নুন ছড়িয়ে দিয়েছিলাম, যেটার ভিডিও শ্যুটটা আমার করা হয়নি, ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে কোনো কারণে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে অবশ্যই তোমরা এখানে নুন একটু 1 চিমটে অ্যাড করে দিও, তাহলে মিষ্টি জিনিসে ব্যালেন্স হবে। তো ডালের বড়া গুঁড়োতে সব কিছু মেশানোর পরে আমরা সাথে সাথেই নাবিয়ে নেব, বেশিক্ষণ রাখলে ওটা একটু শক্ত হয়ে যেতে পারে। তো তারপর আমরা অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর তাতে 2 টেবিল স্পুন জল দিয়েছি। আর এটাকে আমরা ভালো করে বয়েল আসতে দেব। আমরা এটাকে সুগার সিরাপ বানাবো। এই সুগার সিরাপটা মোটামুটি আঠালো ভাব এলেই হবে, একেবারে এক তার বিশিষ্ট যে সুগার সিরাপ হয় সেরকম বানানোর কোনো প্রয়োজন নেই। হাতে নিয়ে আমি এখানে দেখছি, দেখো যে একটা আঠালো ভাব এসে গেছে। তো সাথে সাথেই আমরা ফ্লেম অফ করে দেব, আর
এতে চাইলে তোমরা এই সময়ে যদি কেউ কালার মেশাতে চাও মেশাতে পারো, এই মুহূর্তে সুগার সিরাপেই মেশাতে হবে। তবে আমি এখানে কোনোরকম কালার ব্যবহার করিনি। ফুড কালারটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, তবে তোমরা যদি পুরো দোকানের মতো চাও তাহলে ফুড কালার অবশ্যই অ্যাড করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে ফুড কালার না দিয়েও যেমন খেতে হবে ফুড কালার দিয়ে একই খেতে হবে, স্বাদের কোনো হেরফের হয় না, তো আমি ফুড কালার মেশাইনি। তো এরপরে আগে আমরা যে কড়াইতে ডাল গুঁড়োটা ড্রাই রোস্ট করেছিলাম তার মধ্যে আমি সুগার সিরাপটা ঢেলে দিয়েছি আর হালকা করে মেশাতে থাকবো। আর অবশ্যই লো ফ্লেমে থাকবে গ্যাসটা। মেশাতে মেশাতে দেখবে যখন এটা লিকুইড থেকে হালকা আঠা আঠা ভাব এসে গেছে, টাইট হয়ে গেছে, লাড্ডু বানানোর জন্য পুরো পারফেক্ট, তো তখন তোমরা এটাকে নাবিয়ে নেবে। বেশিক্ষণ কিন্তু গ্যাসে বসিয়ে রাখলে চলবে না। তো এটা আমার হয়ে গেছে। তো নাবিয়ে আমি অল্প একটু ঠান্ডা করেছি, নাহলে হাতে ধরা যাচ্ছিল না একেবারে। তো আমি চামচের সাহায্যে অল্প অল্প পোর্শন নিয়ে যেভাবে আমরা নর্মালি লাড্ডু বানিয়ে থাকি সেইভাবেই বানিয়ে নেব। আর তোমরা যদি একটা করে চারমগজের দানা এতে ওপরে লাগিয়ে লাড্ডু বানাও তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। সুগার সিরাপটা যদি ঠিক টাইমে নাবাতে পারো আর এই ডালের সাথে মেশানোর সময় যদি ভালো করে ডালের একটা আঠা ভাবটা এসে যায়, তো এই লাড্ডু অবশ্যই ভালো হবে, ভালো বাইন্ডিংটা আসবে লাড্ডুর মধ্যে। তো দেখো এইভাবে একটা একটা করে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। আর অবশ্যই অবশ্যই বাড়িতে এরকমভাবে মতিচুর লাড্ডু বানিয়ে দেখো। কোনো মতে ওই বোঁদে বানানো, ছাঞ্চা চাই বোঁদে বানানোর ওরকম কোনো ঝামেলা ছাড়া ইজি পদ্ধতিতে একেবারে তোমরা বাড়িতে এরকম সুস্বাদু মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবে। বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ে দেখো, বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। বাড়িতে যদি একবার বানিয়ে নিতে পারো কেউ বলবে না বাড়ির যে বাইরে থেকে কিনে খাবো, সবাই বাড়িতেই বানাতে বলবে। আর এখানে তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি লাড্ডু, দেখো কতটা সফট, একেবারে মিলিয়ে যাচ্ছে। সেই রকম মুখে দিলেও কিন্তু এই লাড্ডু একেবারে মিলিয়ে যাবে, খুবই নরম সফট। তো অবশ্যই বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াও। তো বন্ধুরা, আজকের এই লাড্ডুর রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।